সমস্ত নফল আমলগুলোকে আল্লাহ ফরজ বানায় দেন। আর নবী ডাক দিয়া কন, ওয়ামান আদ্দা ফরিজাতান কানা কামান আদ্দা 70 ফরিজাতান ফিমা সাওয়া। পয়গম্বর বলেন, কেউ যদি রমজানে একটা ফরজ আদায় করে, অন্য মাসে 70টা সওয়াব, 70টা ফরজ আদায়ের সওয়াব। তবে বান্দা 70টা ফরজ মানে 70টা ফরজ না, 70 দ্বারা আল্লাহ তাআলা যেন বুঝাইতে চান অগণিত। কারণ 70 দ্বারা অনেক সময় এই উদাহরণ আল্লাহর নবী দিয়েছেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মুনাফিক সরদার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের জানাজা নিয়ে যখন দাঁড়াইছেন, জানাজা পড়বেন, কারণ আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের সন্তান নবীরে বলেছেন, ও নবী, আপনি একটু আমার বাবার জানাজাটা পড়ায়া দেন। নবী আমার চিন্তা করেছেন, হয়তোবা মুনাফিকের দল সবাই বুঝি এই কারণে মুসলমান হয়ে যেতে পারে। এই কথা চিন্তা করে নবী জানাজার সামনে দাঁড়াইছেন। সাথে সাথে আয়াত নাজিল হয়ে গেছে, ইন তাস্তাগফির লাহুম 70 মাররা ফালাইয়াগফিরাল্লাহু লাহুম। নবী 70 বার ইস্তিগফার পড়লেও মাফ করব না। 70 দ্বারা উদ্দেশ্য এটা না, আল্লাহর নবী যদি 71 বার করে মাফ করবে। জোরে বলেন। মানুষ কয় না তোর 14 গোষ্ঠী আমারে কিছু করতে পারতো না, কথা কয় না। এই 14 গোষ্ঠী দ্বারা কি উদ্দেশ্য? 15 গোষ্ঠী হইলে পারবো? জোরে বলেন। মানুষ বলে তোরে 100 বার একটা কথা বলছি, কিন্তু তুমি কথায় কান দাও না। এর দ্বারা উদ্দেশ্য কি 100 বার? হয়তো 10 বার, 12 বার, 18 বার বলছে, ঠিক কি না? জোরে বলেন। আল্লাহ যে বলেছেন 70টা ফরজের সওয়াব, মুফাসসিরিনে কারাম লিখেন, মুহাদ্দিসিনে কারাম লিখেন, 70 দ্বারা 70 না, বরং রোজা একটা ফরজ যদি রমজানে আদায় করে অগণিত সওয়াব আল্লাহ দিয়া দিবে। আরো জোরে বলেন। এরে আল্লাহর বান্দা যুবক, আল্লাহ ডাক দিয়া বলেন, এটা কোরআনের মাস। আল্লাহওয়ালা বুজুর্গরা রমজান মাসে বেশি পরিমাণে আল্লাহর কালাম তেলাওয়াত করতেন। ইমাম নাকাই রহমতুল্লাহি আলাইহি সব সময় 3 দিনে খতম করতেন। রমজান মাস আসলে প্রতিদিনই খতম করতেন, প্রতিদিনই খতম করতেন। আল্লাহর বান্দা ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি প্রতিদিন রমজানের প্রতিদিন সব সময় আল্লাহর কালাম পড়তো। রমজানে কোরআন ছাড়া অন্য কিছুই তিনি তেলাওয়াত করতেন না। আল্লাহর বান্দা সুফিয়ান সাউরি রহমতুল্লাহি আলাইহি রমজান মাস আসলে অন্য কোনো আমল করতেন না। ফরজ আমল ছাড়া নফল অন্য আমল বাদ দিয়ে শুধু সারা দিন তেলাওয়াত করতেন। কারণ রমজান মাস হলো কোরআনের মাস। এই মাসে বান্দা কোরআন তেলাওয়াত করে কার সাথে মহব্বত করবে? আরো জোরে বলেন। এরি আল্লাহর বান্দা যুবক, আজকে পারি না, মাত্র 4-5টা সূরাও মুখস্থ নাই। ওরে আল্লাহর বান্দা, বাহরুল উলুম মাদ্রাসার ছাত্রগুলোরে দাঁড় করায় দাও। এই যে ছোট্ট ছোট্ট বাচ্চারা, তাকায় দেখবা অনেকে কোরআন শরীফের হাফেজ হয়ে গেছে। কি ছোট্ট ছোট্ট বাচ্চা কত সুন্দর তেলাওয়াত করে। তোমার কপাল কত খারাপ, কোরআনের সামান্য কয়েকটা সূরাও তুমি মুখস্থ করতে পারো না। অথচ রাহমাতুল লিল আলামিন বলেন, কোন বান্দা যদি ফজরের নামাজের পর একটা আয়াতে কারিমা তেলাওয়াত করে, আমল নামায় আল্লাহর রাস্তায় একটা উট দান করার সওয়াব। যদি কোন আল্লাহর বান্দা সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে, ফাতিহার মধ্যে 7 আয়াত, ওই বান্দা যেন 7টা উট আল্লাহর রাস্তায় কুরবানি করলো। আল্লাহর বান্দা
বলে রমজান মাসে হুজুর কোরআন শরীফ কিভাবে পড়ব? আমার কোরআন শরীফ মুখস্থ নাই, সূরা ইখলাস তো মুখস্থ আছে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এরে আল্লাহর বান্দা, সূরাতুল ইখলাস তিলাওয়াত করো। নবী আমার বলেন, মান করা সূরাতুল ইখলাস 10 মাররা, কোন আল্লাহর বান্দা যদি সূরা ইখলাস 10 বার পড়ে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, জান্নাতের একটা ঘরের মালিক আল্লাহ বানায় দেয়। আরো জোরে বলেন। ওরে আল্লাহর বান্দা, যুবক, ও আল্লাহর বান্দা, সূরা ইখলাস 10 বার পড়লে 50 আয়াত হয়ে যায়। যদি সূরা ফাতিহা 10 বার পড়ো 70 আয়াত হয়ে যায়। বান্দা কিছুই পারো না, সূরা ফাতিহা তো পারো, সূরা ইখলাস তো পারো, এগুলো তেলাওয়াত করতে থাকো, আল্লাহ তোমার মর্যাদা বাড়ায় দিবে। রমজান মাসে কোরআন শরীফ পড়তে জানো না, কোরআন শরীফটা হাতে নাও, আর লাইনে লাইনে হাত বোলাও। কারণ আমার আল্লাহ তাআলা বড় কুদরতওয়ালা আল্লাহ। ও যুবক, রমজান মাসে কোরআনের সাথে মহব্বতটা লাগাইও। ও আল্লাহর বান্দা, কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি, তার একজন মুরিদ ছিল, আল্লাহর বান্দা, সাধারণ মানুষ, কিন্তু দিনের পথে চলতো। আল্লাহর বান্দা একটা চাকরি করত কোম্পানির মধ্যে। আল্লাহর বান্দা একদিন এক গ্রাম দিয়ে যাইতেছিল। গ্রাম দিয়া যাওয়ার সময় আল্লাহর বান্দা তাকায় দেখি কিছু মানুষেরা একত্রিত হয়ে আছে, দাফন কাফন করবে এমন লোক নাই, জানাজা পড়ানোর কোনো লোক নাই। আল্লাহর বান্দা যেহেতু দেখতে শুরুতে ছিল নামাজি বান্দা, শুরুতে ছিল একজন নেককার মানুষ, আলেমের মতো চেহারা, মানুষেরা দেখে বুঝতে পেরেছেন লোকটা হয়তো বা নামাজি হবে, জান্নেওয়ালা হবে। সবাই ডাক দিয়া বলে, রে ভাই, আমরা বড় অসহায়, বড় সমস্যায় আছি, আমাদের এই মানুষটা জানাজা পড়ানোর কেউ নাই, তুমি কি আমাদের জানাজা পড়ায় দিতে পারবা? ও আল্লাহর বান্দারা, ও আল্লাহর বান্দারা, আজকে সন্তান 2, 4, 5টা ছেলে হয়েছে, কিন্তু তোমার কপাল কত খারাপ, একটা সন্তানও তুমি কোরআনওয়ালা বানাইতে পারলা না। তোমার মতো কপাল পুরা কেউ নাই বাবা। তোমার সন্তান তোমার জানাজা নিয়ে দাঁড়াইবে, এইটাই তো পাও না। কারণ সন্তান যখন বাবার জানাজা নিয়ে দাঁড়াইবে, আল্লাহু আকবারের ধ্বনি দিতে দেরি হবে, সাথে সাথে আল্লাহ ওই বাবা মায়ের কবরের আযাব মাফ করতে দেরি হবে না। এরে আল্লাহর বান্দা, এই যে বাহারুল উলুম মাদ্রাসার ছাত্রীর দিকে তাকায় দেখ, এই ছাত্রগুলো কি সুন্দর করে জানাজা পড়তে জানে। আল্লাহর বান্দাকে যখন বলল, ভাই আমরা বড় বিপদে আছি, আমরা জানাজার নামাজের দোয়া পারি না। ও আল্লাহর বান্দা মনে মনে চিন্তা করলো, মানুষগুলো বিপদে পড়ে আছে, তাদের উপকার করা দরকার। আল্লাহর বান্দা জানাজার নামাজ পড়াইলো। জানাজার নামাজ পড়ানোর পর
এবার আল্লাহর বান্দা বলতেছে, ভাই আমরা দাফন কাফনও জানি না, কিভাবে কাফনের কাপড় পরাইতে হয়, কবরে কিভাবে রাখতে হয়, সেই নিয়ম কানুন আমাদের জানা নাই। আল্লাহর বান্দা এবার নিজের হাতে দাঁড়ে কবরের মধ্যে রাখলো, কাফনের কাপড় পরাইলো। আল্লাহর বান্দা সব কিছু করে যাওয়ার পরে এবার আল্লাহর বান্দা যখন তার কর্মস্থলে চলে গেল, যখন তিনি গেটের মধ্যে দিয়ে ঢুকবে